এরকমটা কি তোমাদের সাথে কোনোদিনও হয়েছে, যেখানে তোমরা কোনো রকম ভুল করোনি, কোনো রকম তোমাদের দোষ না থাকা সত্ত্বেও আশেপাশের মানুষ তোমাকেই দোষী করেছে? সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কি করবে, কি করা উচিত, এইগুলো বলবার মতো কাউকে তোমরা পাওনি পাশে। যদি এরকম কিছু একটা তোমাদের সাথে হয়ে থাকে, তাহলে বলবো এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। বিশ্বাস করো, এইরকম পরিস্থিতিতে আমার থেকে ভালো আর কেউ তোমাদেরকে এত ভালো বলতে পারবে না যে এরকম পরিস্থিতিগুলোতে ঠিক কেমন লাগে। তো আজকে আমি এই ব্যাপারটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। এখন ছাড়াচ্ছি হচ্ছে ডিম। আসলে আমারও জ্বর চলে এসছে বলতে পারো। অর্কর কদিন ধরে জ্বর ছিল, আর আমার এই বড় শরীর খারাপটা হওয়ার পর থেকে না, শরীরের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা থাকে সেটা একেবারেই নষ্ট হয়ে গেছে। তার কারণ হচ্ছে এখন একটুতেই মানে চট করে সব কিছু বলতে পারো আমাকে তাড়াতাড়ি অ্যাটাক করে দেয়, মানে রোগ বলতে পারো। অর্কর সামান্য জ্বর ছিল, সেই জ্বরটা আমার গায়ে গায়ে থাকতো। দেখো, অর্কর তো জ্বর আসে মাঝে সাঝে, তো ওই রকম আগে না কোনোদিনও ওর জ্বর হলেই যে আমার হয়ে যাবে এরকম হতো না। হয়তো হতো মাঝে মাঝে, কিন্তু এবারে একটু মানে বলতে পারো এখন দেখি বেশিই নিয়ে নেয়। অর্কর কিছু হলে, ঠান্ডা লাগলে, কাশি হলে আমারও নিয়ে নেয় তাড়াতাড়ি করে। ওই যে রোগ প্রতিরোধের ক্ষমতাটা একদম চলে গেছে। অর্ক তো কিছু খেতে পাচ্ছে না, মুখে রুচি নেই, তো আমারও নেই বলতে পারো। তো এখানে ডিম সেদ্ধ করলাম। আর আমার শরীর খারাপ, দেখো একটা কথা তো সত্যি যে শরীর খারাপ থাকলে কোনো কাজই করতে ইচ্ছা করে না। আজকে বলতে পারো প্রায় 2 দিন অর্ককে স্কুল পাঠানো হয়নি, এতটাই কাশছে বেচারা, আর ওর গায়ে জ্বরটাও আসছে। আর এই অবস্থায় স্কুল পাঠানো তো উচিত না, একমাত্র অর্কর জন্য উচিত না, আর আরও বাচ্চারা থাকে। আজ প্রায় 2 দিন ধরে ভীষণ কান্নাকাটি করছে স্কুল যাব বলে, বাট আমি অনেক করে বুঝিয়েছি যে স্কুল যাওয়া যাবে না, তারপরে তুমি যা জেদ করবে করো, আমি সব মানতে রাজি আছি। তো এখানে আমি আলুটা আলাদা করে মাখলাম আমার আর প্রীতমের, আর ওই দিকে আলুটাকে এমনি নর্মালি অর্কর মেখেছি। এই যে ঘি ভাত দিয়ে খেয়ে নেবো। ডিম সেদ্ধ করা আছে, বাট আমি ডিম সেদ্ধ খাইনি সকালে। এখানে অর্কর জন্য আর প্রীতমের জন্য ডিম সেদ্ধ করা হয়েছিল। তোমাদেরকে ভিডিওর প্রথমে বললাম না যে যদি তোমরা ঠিক হও, তারপরেও মানুষ যদি তোমাদের ভুল ধরে বা বলে প্রতিটা পদে পদে যে তোমাদেরই দোষ আছে, তখন কেমনটা লাগে। আসলে এই সিচুয়েশনটায় আমি পড়েছি, বহুবার পড়েছি। বিশ্বাস করো, প্রথম আমি একদম মানতে পারতাম না যে মানুষ আমাকে ভুল বুঝছে, যেখানে আমার কোনো দোষ নেই, কেন ভুল বুঝছে। কিন্তু আমি এইটা একদমই ভুলে গেছিলাম যে আমি যে জিনিসটা ভাববো প্রত্যেকটা মানুষ আমার মতো করে ভাববে, এটা তো হতে পারে না। আমার সাথে আর 5টা মানুষের ভাবনার সবসময় যে মিল থাকবে এমনটা কখনোই হতে পারে না। আমি যেটা ভাববো তার বিপরীতে 5টা মানুষ ভাববেই। প্রথম ভীষণ কান্না পেত, চোখ দিয়ে জল চলে আসতো। তারপরে একটা জিনিস আমি বুঝতে পারলাম, নিজেকে খারাপ করে সেই জায়গাটা থেকে বেরিয়ে আসা ভালো। তার কারণ হচ্ছে তুমি যত লড়াই করবে যে আমি সঠিক, আমি ঠিক, তোমরা আমাকে ভুল বুঝছো, তত সেই লড়াই বাড়বে। এই লড়াইয়ের কিন্তু শেষ নেই, কারণ তোমাকে যদি 10টা মানুষ ঠিক ভাবে, তার মধ্যে কিন্তু 5টা মানুষ তোমাকে ভুল ভাববে, আর ওদেরকে কখনোই তুমি বিশ্বাস করাতে পারবে না, কারণ তারা মন থেকে চাই না তোমাকে বিশ্বাস করতে। তাই এইরকম পরিস্থিতি থেকে বাঁচার একটাই উপায়, নিজেকে সেই জায়গায় খারাপ, যে যা ভাবছে ভাবতে দাও, সেই জায়গায় নিজেকে খারাপ করে বেরিয়ে চলে আসো, চুপ থাকো আর নিজের কাজ করে যাও, নিজের লক্ষ্যে এগিয়ে যাও। দেখবে সময় ঠিক উত্তর দিয়ে দেবে, তোমাকে কিচ্ছু বলতে হবে না। আর যারা বলার না, তারা সারা জীবনই বলে, জানো তো, তাদের কথা আর মুখের ভাষা কোনো দিনই শেষ হয় না। তা বলে কিন্তু আমি একদমই এটা বলছি না যে তোমরা কখনোই অন্যায়ের প্রতিবাদ করবে না। অন্যায়ের প্রতিবাদ করো, যেখানে দেখবে তোমার সাথে অন্যায় হচ্ছে সেখানে প্রতিবাদ করো। হ্যাঁ, 2-4 জনের সাথে তর্ক, ওই যে বলে না মূর্খ মানুষেরা তর্ক করে, তর্কেতে একদমই যেও না, ঠিক আছে? তোমার যেটা সঠিক মনে হবে তুমি সেটা বলো, বলে তুমি চলে এসো। তুমি যেটা সঠিক বলেছো কি বলনি, বা মিথ্যে বলছো কি সত্যি বলছো, সেটা প্রমাণ করার কথা তোমার না। তোমার যেটা সত্যি তুমি বলেছো, কে বিশ্বাস করবে কে করবে না সেটা একদমই তার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এখানে আমি শুকনো যেগুলো ঘরের কাজ সেগুলো করছি, মানে এই বিছানা ঝাড়া। আসলে আজকে অর্ককে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠিয়েছি বলতে পারো। সকালে উঠে একটু কাঁদছিল, তারপরে আবার ঘুমিয়ে গেছে, আর বিছানাটা তাই দেরি করেই ঝেড়েছি। আজকে খাবারটা আগে করেছি, সেদ্ধ ভাত করেছি তো তাই। আর বিশ্বাস করবে না, আমার সকাল থেকে একটু গলাটা খুসখুস করছিল, জ্বরটা তখন অতটাও আসেনি, বাট মাথায় স্নানটা করার পর আমার জ্বরটা ভালোভাবে চেপে গেছে।
আর প্রচণ্ড গা হাত পায়ের ব্যথা জানো তো। এখন না হট করে যদি আমি জ্বরের ওষুধ খেয়ে নিই বা মানে বলতে পারো গা হাত পায়ের ব্যথার ওষুধ খেয়ে নিই, আমি আর উঠতে পারবো না। কারণ ওই যে বললাম আমার শরীরে ব্লাডটা কম আছে, তার মধ্যে যদি একটুখানি মানে বলতে পারো এইরকম কড়া ডোজের ওষুধ খাই না আমি, আমার শরীর পুরোপুরি বিছানায় ফেলে দেবে। মানে এই দুদিন আগে একটা করেছিলাম বিপদ আমি এরকমভাবে বলতে পারো। তো কি আর করা যাবে, এখানে ঝাড় দিয়ে দিচ্ছি। আর এদিকে টোকাটুকিকে দেখো এইভাবে আমি একটা ছোট্ট বলতে পারো টেবিল ক্লথ আছে পুরনো, সেই ক্লথটার মধ্যে পেতে রাখি। এটার কারণ হচ্ছে যেই দানাগুলো ওদেরকে খেতে দিই না, বা যেই জলটা ওদেরকে দিই, দানা দিয়ে ঝাপটে ঝাপটে পুরো ঘর করে, আর ওইটাই আমরা পায়ে পায়ে করে দিই, আর ঘরটা বেশি নোংরা হয়। ওই জন্য জানো তো এইভাবে একটা টেবিল ক্লথ পেতে দিলে অসুবিধা হয় না। এদিকে ঘরগুলো পুরো পরিষ্কার করছি। সব থেকে মেসি ঘর হচ্ছে আমাদের ফ্রিজের রুমটা। ওইটার মধ্যে যত প্রোডাক্টের জিনিসগুলো থাকে সব সময় জায়গাটা বাগানো হয় না, বাকি টাইমটা ঘরটা পরিষ্কার থাকে মোটামুটি। বাট কি বলো তো, বাড়িতে বাচ্চা থাকলে বুঝতেই পারছো অনেকটা মেনটেন করে চলতে হয়। অর্ক অনেকটাই বোঝে, তারপরও বলবো কিছু কিছু ক্ষেত্রে ওকে ছাড় দিতে হয়। এদিকে ওয়েদারটা বেশ জানো তো খারাপ, হাওয়া দিচ্ছে দিচ্ছে, কখনো কখনো রোদও দিচ্ছে, বুঝে উঠতে পারছি না কখন যে কোনটা হচ্ছে। যাই হোক, ঘরটা ঝাড় দিলাম। আজকে আর ঘরটা মোছামুছি করবো না জানো, মানে বাসি ঘরটাই রাখলাম। আমি আজকে পারছি না ঘরটা মুছতে, মানে অসুবিধা হচ্ছে। তো এখানে দেখো এইটাতে এই হ্যান্ড টাওয়ালটা যেটা আছে, যেটাতে মুখ মুছি বা হাত টাত মুছি, সেইটাকে ভালো করে আমি একটু মানে কেচে নিলাম। মানে একটু নোংরা হয়ে গেছিলো। অর্ক প্রচুর পরিমাণে জল ঘাটে, যার কারণে অর্কর এরকম ঠান্ডা লেগেছে। ছোটোবেলায় জানো তো এতটা দুষ্টু ছিল না, বড় হয়ে যতটা দুষ্টু হয়েছে। আজকে ঘরের কাজগুলো না মানে ওইভাবে পরিপাটিভাবে তোমাদেরকে ব্লগিং করে দেখাতে পারলাম না, যেমন হোক একটা করলাম। এখন হচ্ছে বিকাল দিকেও বলবো না, সন্ধ্যের দিক। অর্ককে ঘুম পাড়িয়েছিলাম অনেক কষ্টে, প্রচুর কাশি হচ্ছিলো, মানে প্রচুর। আমি তো হোম রেমেডি ট্রাই করি, সত্যি কথা বলতে আমাকে সবাই মানে বলে যে ডাক্তার দেখাতে, বাট জানো তো আমি হুট করে ডাক্তারের কাছে নিয়ে যাই না অর্ককে। আমি হোম রেমেডি দিই, ঠান্ডা ফান্ডা লাগলে জ্বর কাশি হলে না একটু হোম রেমেডির মধ্যেই রাখি, ওর ঠিক হয়ে যায়। আমি না চটচট ওষুধটা খাওয়াতে চাই না ওকে। তো দেখা যাক কতটা দিক ঠিক হয় ওর। তো যাই হোক, ঘুমিয়েছিল, এখনও ঘুমাচ্ছে। তাই দেখো আমি আস্তে আস্তে বাসনপত্রগুলো তুলে তুলে রাখছিলাম, একটু ঠুম করে আওয়াজ হলে হয়তো উঠে যাবে। অনেকটা দেরিতে ঘুমালো, এখন প্রায় 7:30 মতো বাজে সন্ধে। তবুও ঘুমাচ্ছে, কারণ ও না রাতে ঘুমাতে পারছে না কাশির জন্য, সকালটাও ঘুমাতে পারছে না। আর রীতিমতো এখন কিন্তু আমার জ্বর চলে এসছে, আর প্রচুর খিদেও পাচ্ছে। আমি কি করব বুঝতে পারছিলাম না, মানে আমার প্রচণ্ড খিদেও পাচ্ছে আর জ্বরটাও হালকা হালকা রচ্ছে। তো এখানে অর্কর জন্য একটুখানি ভাবলাম একটু স্ন্যাক্স বানাই, কিন্তু জানো তো ওই বানানোই হলো, অর্ক খায়নি। অর্ককে পরবর্তীকালে আমাকে একটু চকোস দিতে হলো ওর আবদারের জন্য। ও খেলোই না, আমি বানালাম কষ্ট করে, ও খেলো না। ওটা সেই আমার পেটকেই গেল। আমাকে অনেকে বলেছে এই যে বাসন রাখি সেই র্যাকটা আমি কোথার থেকে কিনেছি, এটা শিলিগুড়ি থেকে কিনেছি জানো তো। আর এটা কিন্তু অনলাইনে কিনিনি, এটা অফলাইনেই কিনেছি। সব কিছু তো অনলাইনে কিনি। আর এদিকে যে বাসন ধুয়ে রাখি এটা কিন্তু অনলাইনে কিনেছি। এই ঝুড়িটা অনেকেরই পছন্দ, সবাই বলো বৃষ্টি ঝুড়িটা কোথার থেকে নিয়েছো। আমি অনলাইন থেকেই নিয়েছি, দেখবে লিঙ্ক দেয়া আছে, তোমরা দেখতে পারো, ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে লিঙ্কটা। এদিকে গ্যাসটাকে ভেতর দিকে ঢোকানো, অনেকেই বলেছ এত সামনে কেন গ্যাসটা, এইদিকে সামনে জানো তো গ্যাসের পাইপটাই ওইভাবে করা আছে। তো এখানে একটু নিজের জন্য চা বানাচ্ছি, কারণ এই সময় মাথা ধরে, সবই তো বুঝতে পারছো, নাকটা বন্ধ হয়ে যায়। তো একটু চা বানাচ্ছি। আর অর্কর জন্য এখানে আমি একটুখানি পেঁয়াজ কাটছি, কাঁচা লঙ্কা কাটছি। একটু ভাবলাম আমি পাউরুটি দিয়ে ডিম টোস্টের মতো করে দিই, খেতে ওর ভালো লাগবে একটু সস দিয়ে। কিন্তু ওই যে বললাম আমার করাই হলো জানো, ও খায়নি, ওটা আমাকেই খেতে হলো। আমি যেহেতু ওর জন্য করেছিলাম তাই দুটোর মতো করেছিলাম, বেশি করিনি জানো। তো কিন্তু তাও খেলো না, কি আর করা যাবে। তো ওই দুটো অযথা আমার পেটকেই গেল। আমার যদিও বা খেতে ইচ্ছা করছিল না, খিদে পেয়েছিলো, চাটা আর বিস্কুটটা খাবো ভেবেছিলাম। তো ওই যে আমার পেটকেই গেল পুরোটা। এর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিলাম। আমি তো বেসন দিয়ে একটু, আজকে কিন্তু কোনো রকম বেসন ফ্যাসন দিইনি, নর্মালি বলতে পারো পেঁয়াজ কাঁচা লঙ্কা বা মানে ছোটোবেলায় মা যেরকম বানিয়ে দিত ওরকমভাবে বানাচ্ছি। আজকে আমার ইচ্ছা করলো ওইভাবে। একটু হলুদ দিলাম, আমার আবার জানো তো একটু হলুদ দিতে লাগে, আর একটু নুন দিলাম। তো এটাকে ভালো করে একটু চটকে চটকে মেখে নেবো পেঁয়াজটাকে। আর এই যে দুটো ডিম নিয়েছি, তো ওর জন্য একটুখানি বানাচ্ছিলাম একটু মুখরোচক করে। তো
তো কি আর করবো, খেলো না। তখনও ঘুমাচ্ছে বলতে পারো। আর জানো তো, ডিম ফাটানোর সময় যদি তোমার ডিমের খোসা ডিমের মধ্যে পড়ে যায়, তখন ওই ডিমের খোসা দিয়ে ডিম তোলা যায়। মানে এটা না আমি জানতাম না, বাট অনেক বছর আগে জানো তো একটা জায়গায় ভিডিওতে দেখে শিখেছিলাম, তখন থেকে আমি এভাবেই তুলি। তো এই যে দেখো আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার জাস্ট এটার মধ্যে ডিপ করে একটু সাদা তেলের মধ্যে এটাকে ফ্রাই করে নেব। এই যে ভাজছি, ওইদিকে দুধটা একটু গরম করছিলাম, কারণ বৃষ্টি যতই হোক না কেন একটা ভাবসানি গরম আছে, সেই গরমের কারণে বলতে পারো দুধ নষ্ট হয়ে যাচ্ছে। আর এই যে দেখো ডিমের টোস্টটা এই যে দুটোই করব বলেছিলাম, দুটোই করেছি। আর যে ডিমটা এক্সট্রা বেঁচেছে ওটা রেখে দিলাম, যদি রাতের বেলায় ভেজে দেবো, ওই জন্য রেখে দিলাম। এখানে কাঁচা লঙ্কাটা যেহেতু ভাজা যায়নি ওই জন্য তুলে রাখলাম। এই যে অর্কর জন্য দুটোই করে দিচ্ছি, ও দুটো খাবে বলে। আর ওইদিকে দুধটাও আমার গরম হয়ে গেছে, কিন্তু ছেলে ঘুম থেকে উঠে বলে মা আমি এটা খাবো না। আমি বললাম দেখ তোর জন্য ভালো করে বানিয়েছি, বাট ও খেতে চাইলো না জানো, বললো যে না আমি চকোস খাবো। ওই জন্য ওরটা দেখো আমি নিজের জন্য একটু চা করেছিলাম বেশি করে, যে চা বিস্কিট খাবো আর কিছু খাবো না, কিন্তু খাবে না যখন আমার তো আর কিছু করার নেই, এটা আমার পেটকেই যাবে। আর এদিকে দেখো ভাতটা দেখো করে রেখেছিলাম, রাতে কিছু একটা বানাবো ভেবেছিলাম, মানে ভাতটা খাওয়ার জন্য, মানে শরীরটা দিচ্ছে না। আমি মানে ভেবেছিলাম একটু মাছের কিছু একটু করে দেবো, বাট অগত্যা কোনো লাভ মানে আর পেলাম না। দেখো মাছ ওইদিকে বের করে রেখেছি, সব ফ্রিজে ঢুকিয়ে রেখে দিতে হলো, মানে আমার শরীরটা দিচ্ছিল না। দেখলাম যে না জোর করে করতে যাব, দিয়ে আবার শরীরটা কেন খারাপ হয়, তার থেকে থাক করতে হবে না। এদিকে আবার ওকে চকোস দিতে হলো। এই যে দেখো একটু দুধ দিয়ে গরম দুধ দিয়ে একটু চকোস দিলাম, ওইটাই খাবে বলছে। খেতে চাইছে না জানো কিছু, কিন্তু কি বলো, যখন অসুখ হয় না কোনো কিছু, তখন না বেশি করে খাবারটা ঠিকঠাক করে খেতে হয়, যাতে শরীরটা দুর্বল না হয়ে যায়। কারণ সেই সময় তো বোঝা যায় না, যখন সুস্থ হয় না তখন সেটার রিয়াকশানটা দেওয়া যায়। আমার যখন শরীর খারাপ হয়েছিল তখন প্রীতম না আমার খাওয়া দাওয়ার দিক থেকে পুরোপুরি প্রপার মানে বলতে পারো পেট ভর্তি রাখতো সবসময়। সেটার জন্য যদিও বা অনেকে অনেক কথা বলতো যে শরীর খারাপের সময় এত খাই কী করে, শরীর খারাপের সময় ঠিকঠাক খাবার দিতে হয় জানো তো, তবে গিয়ে তো তাড়াতাড়ি সুস্থ হওয়া যায়, তাই না? তো যাই হোক, এখানে আমি খাচ্ছিলাম, কিছু করার নেই, ওটাই আমাকে খেতে হলো। আর এদিকে দেখো এইখানে খাবার দিয়েছি, ও কিন্তু খেলতে চলে গেছে, মানে ওইদিকে খাবার নিয়ে খেলতে চলে গেছে। এটা হচ্ছে রাতের ডিনারের ভিডিও। আমি বললাম না রান্না বান্না আমি কিছু করিনি, আর সেই মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারো আমার খুব জ্বর চলে এসছে। এটা খেয়ে আমি জানি না আমাকে ওষুধ খাবো কী করে, কারণ আমার ওষুধ চলবে না, দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে, কারণ খুব জ্বরটা এসছে। যে দেখো আমি জাস্ট একটুখানি খেয়েছিলাম, বেশি খেতে পারিনি, দুটোর মতো খেয়েছিলাম, 2 পিসের মতো। আর এদিকে অর্কও খাচ্ছিলো, তখন অর্কর শরীরটা একটু ভালো হয়েছে, আর আমি এদিকে পড়ে গেছি শরীরটা নিয়ে। তো এখানে এনেছিল মোগলাই পরোটা, আর এইদিকে না একটা দোকান আছে সেখানে খুব ভালো পাওয়া যায় জানো তো মোগলাই পরোটাটা। তো এই যে দেখো ফাজলামি করছে। তো আজকে না বেশি বড় করে তোমাদের সাথে ভিডিওটা দিতে পারলাম না বলতে পারো, একটু গুছিয়ে টুছিয়েও দিতে পারিনি ভিডিওটা, জাস্ট নর্মালি একটা ভিডিও দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। কাল আবার দেখা হবে, টাটা।